নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্ষীরের চপ। ক্ষীরের চপ তো খেতে ভীষণই ভালো লাগে, আর তৈরি করাও খুব সোজা। কীভাবে কত তাড়াতাড়ি খুব সুন্দর করে তাড়াতাড়ি তৈরি করে সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে তৈরি করব। তার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর ক্ষীরের চপ খেতে খুবই সুন্দর হয়, সবাই খেতে ভালো লাগে, বাচ্চা থেকে বড়। আর রেসিপিটা পুরো সম্পূর্ণ দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন রেসিপিটা শুরু করে যাই করি। আজকে তৈরি করবো ক্ষীরের চপ। তার জন্য সর্বপ্রথমে দুধটাকে দিচ্ছি, 500 গ্রাম দুধ দিয়ে দিচ্ছি। দুধ তৈরি করে নেব। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধটা মিশিয়ে নেব তাড়াতাড়ি ক্ষীর তৈরি হওয়ার জন্য। এবার গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, হাফ কাপের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি, তাতে ক্ষীরটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। ভালো করে মিশিয়ে দিয়েছি, লো ফ্লেমে ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে ক্ষীরটাকে তৈরি করে নেব। আর দিয়েছি 1 পিসের মতো কেশর, এটাকে মিশিয়ে দিচ্ছি। এতে গন্ধটাও বেশ সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়, কালারটাও ভালো আছে। দিয়ে দিলাম, আপনারা যদি দিতে না চান দেবেন না, আমি দিয়ে দিলাম অল্প একটু করে। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ক্ষীরটা পুরো গুঁড়ো দুধেও তৈরি করে নিতে পারেন। 1 কাপ জল দিয়ে তারপর দুধটা গুলে আপনারা ক্ষীরটা তৈরি করে নিতে পারেন। আমি আজকে দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করে নিলাম। আবার চাইলে আপনারা গুঁড়ো দুধটা না দিয়েও ক্ষীর তৈরি করে নিতে পারেন, শুধু দুধ দিয়ে। তাতে একটু সময় বেশি লাগবে, আর সময় কম লাগানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তাতে যাতে ক্ষীরটা তৈরি হয়ে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো চিনি, মানে 60 গ্রাম চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি দিয়ে দিলাম 1/4 কাপ। আর 9 মিনিট ধরে আমি ক্ষীরটাকে তৈরি করে নিয়েছি। দেখুন, আর একটু শুকালে আমাদের ক্ষীরটা তৈরি হয়ে যাবে। আপনারা দেখুন ক্ষীরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি ক্ষীরটাকে। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, ক্ষীরটাকেও তুলে নিচ্ছি। ক্ষীরটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি, ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এবার ক্ষীরের চপ তৈরি করবো, তার জন্য ময়দা নিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ নিলাম, 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ গুঁড়ো দুধ দিলাম, 1/2 চামচ বেকিং সোডা, আর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, দিচ্ছি 2 চামচ ঘি। এবার এটাকে ভালো করে ঘষে ঘষে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখুন কত সুন্দর করে খুব ভালো করে আমরা সব মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটু মেখে নেব। একবার বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এটাকে। দেখুন, এরকম একটা চ্যাটচ্যাটে একটা ডো তৈরি করে নিতে হবে। একদম শক্ত করে করা যাবে না, তাহলে চপটা ভালো হবে না। এরকম চ্যাটচ্যাটে একটা ডো তৈরি করে নেবো আমরা। এটা তৈরি করা হয়ে গেছে, ওটাকে আমরা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এটা তৈরি করবো, তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ চিনি। 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ জল। গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি। চিনিটা গলা অবধি অপেক্ষা করবো। এটার জন্য কোনো তারের সিরাপ দরকার নেই, একটু চিনিটা গলে একটু চ্যাটচ্যাটে সিরাপ হলেই, চ্যাটচ্যাটে রস তৈরি হলেই হয়ে যাবে। চিনিটা গলা অবধি আমরা এখন অপেক্ষা করছি। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ, মুখ ফাটিয়ে দিয়ে দিই 3টে এলাচ। নেড়েছিলাম, আমি এই রসটাকে তৈরি করে নেব। চিনিটা পুরো গলে গেছে। এবার আরও 2 মিনিট ফুটিয়ে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেবো। সেটা আমাদের মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। আর 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ফুটে গেছে, শিরাটা আমাদের চ্যাটচ্যাটে একটা সিরাপ তৈরি হয়ে গেছে। বেশি তারের দরকার নেই। এবার আমরা গ্যাসটা বন্ধ করে দিয়ে শিরাটাকে একটা সাইড করে দিচ্ছি। 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমরা এটা থেকে ছোটো ছোটো লেচি বানিয়ে কেটে নেব চপ তৈরি করার জন্য। এরকম ছোটো ছোটো করে লেচি তৈরি করে নিচ্ছি। আমি ছোটো ছোটো 8টা লেচি তৈরি করে নিয়েছি। এবার আমরা চপগুলোকে তৈরি করব। ক্ষীরটাকে এরকম ছোটো ছোটো গোল্লা করে গোল গোল করে নেবো, দেওয়ার জন্য এরকম ছোটো ছোটো করে সবগুলোকে তৈরি করে নিচ্ছি। এবার একটা রেখে এটাকে বাটির মতো তৈরি করে নেবো, এরকমভাবে সুন্দর করে।
চারিদিকটা মাঝখানটা বেশি পাতলা করবো না, চারিদিকটা পাতলা করে নেবো। করে নিয়ে এরকম করে একটা এই যে ক্ষীরের ইয়েটা দিয়ে দিলাম, ক্ষীরের পুরটা দিয়ে এরকম করে সুন্দর করে নিয়ে এরকম করে ভালো করে একটা চপ তৈরি করে নেবো। এরকম করে সুন্দর করে যাতে কোনো রকম পুর না বেরোয় সেরকমভাবে সুন্দর করে তৈরি করে নিতে হবে। এরকমভাবে তৈরি করে নিলাম। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটা চপ তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে লাস্টে আরেকটা দেখাচ্ছি। এরকম করে সুন্দর করে করে চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, নিয়ে তারপরে এরকম বাটির মতো করে নেবেন। তারপরে ক্ষীরের এটা গোল্লা গোল্লা করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালো করে চারিদিকটা সুন্দর করে টেনে নিয়ে আসবেন। নিয়ে এসে চাইলে আপনারা জল দিয়েও মুখটা সিল করে দিতে পারেন। আমি এমনিই করে দিলাম এরকমভাবে। আপনারা যদি না পারেন তাহলে একটু জল দিয়ে মুখটা ভালো করে সিল করে দেবেন যাতে পুরটা না বেরোয় ভাজার সময়। আমি এমনি সবগুলো করে দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা ভালো করে গরম হলে তারপর আমরা এগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে গ্যাসের ফ্লেমটা লো করে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। এরকমভাবে 1 মিনিট আগে ভাজা হলে তারপর আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেবো। 1 মিনিট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার আমরা উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমেই ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু ভেতরটা পুরো লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই লো ফ্লেমে আপনারা এটা ভাজা করে, আমি লো ফ্লেমে এটা আস্তে আস্তে উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে লাল করে ভাজা করে নিচ্ছি। 2 পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে ওগুলো আমি তুলে দিচ্ছি, তুলে একটা প্লেটে তুলে দিচ্ছি। বাকিগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। এই চপগুলো খুব ভালো করে ভাজা গেছে, আমি তুলে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এক ঘন্টা আমি এবার রসের মধ্যে ডুবিয়ে রাখবো। 1 ঘন্টা বাদে ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গেছে, এবার আমি এগুলোকে 10 থেকে তুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে তো অনেক সুন্দর হবে। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা সার্ভ করে দিয়েছি। এবার আমি একটু পেস্তা দিয়ে একটু গার্নিশিং করে দিচ্ছি। এটা অপশনাল, দেখার সৌন্দর্যের জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন দেখতে কত সুন্দর হচ্ছে, খেতে তো অসাধারণ হবে। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে তখনই তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।